5 জন স্ত্রী ছিল, 5 জনের ঘরের মধ্যে 6 জন সন্তান দুনিয়ার জমিনে শুভ আগমন করেছেন। সুবহানাল্লাহ। বিবিগণের মধ্যে একজনের নাম হচ্ছে সাইয়্যিদা শহর বানু রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। একজনের নাম কি? শহর বানু রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় জনের নাম হযরত সাইয়্যিদা লাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় জনের নাম হযরত সাইয়্যিদা রুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ জনের নাম হযরত সাইয়্যিদানা উম্মে ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পঞ্চম জনের নাম হযরত সাইয়্যিদা কাতাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সবচেয়ে প্রথম স্ত্রী যিনি ছিলেন হযরত সাইয়্যিদা শাহর বানু রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার ঘরের মধ্যে হযরতে জাইনাল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে আসছেন। সুবহানাল্লাহ। কে আসছেন? সাইয়েদনা জাইনাল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দুনিয়ার জমিনে শাহর বানু রাদিয়াল্লাহু রহমানের মধ্যে তিনি শুভ আগমন করেছেন এবং কি তিনি 38 হিজরি মদিনার মধ্যে শুভ আগমন করেছেন। কত হিজরি? 38 হিজরি দুনিয়ার জমিনে শুভ আগমন করেছেন। তিনি যখন শুভ আগমন দুনিয়ার জমিনে করেন, আলী মাকাম আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তিনি দুনিয়ার জমিনে ছিলেন। সুবহানাল্লাহ। জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন দুনিয়ার জমিনে যখন শুভ আগমন করেন, তখন ইমাম আলী মাকাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়ার জমিনে ছিলেন। তখন ইমাম আলী মাকাম যখন দুনিয়ার জমিনে ছিলেন, ইমাম জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল মাত্র 3 বছর। কয় বছর? 3 বছর ছিল জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ওনার দাদার ভালোবাসায় 3 বছর পেয়েছিলেন। তারপরে আলী মাকাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়া থেকে আল্লাহ পাকের দিদারে চলে গেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তো অনেক উপরের বিষয়। একজন নেককার বান্দা যখন দুনিয়া ছেড়ে দুনিয়া ত্যাগ করে যখন চলে যায়, সে দুনিয়া যদিও দুনিয়া ত্যাগ করে, তার শান সৈকত হচ্ছে, তার স্থান হচ্ছে আল্লাহ পাকের আরশের নিচে। সুবহানাল্লাহ। আপনি একজন ইমানদার, আপনারা তো আওলাদে পাক, আওলাদে রাসূল, আহলে বায়াত, ওনার শান সৈকত তো বেনজির বেমিসাল। ধরে বলি সুবহানাল্লাহ। আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা তিনি তাকাকালীন জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলার বয়স 3 বছর। যখন কারবালার ঘটনা যখন সংঘটিত হয়, তখন জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা তার বয়স 23 বছর। সুবহানাল্লাহ। কয় বছর? 23 বছর। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনার আরেকজন সন্তান ছিল সাইয়েদনা ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা। নাম কি ছিল? ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা। এবং আরেকজন নাম ছিল ইমামে সাইয়েদনা ইমামে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং তিনার আরেকজন কন্যা ছিলেন, যার নাম ছিল সাইয়েদা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এরা ওনার 6 জন সন্তান। আরেকজন সন্তানের নাম হচ্ছে হযরত সাইয়েদা ফাতেমাতুস সুগরা রাদিয়াল্লাহু তাআলা। ফাতেমাতুস সুগরা। একজন নাম ফাতেমাতুজ জাহরা, আরেকজন ফাতেমাতুস সুগরা। একজন ছোট আরেকজন বড়। অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু তিনি ছিলেন সুগরা, অর্থাৎ ফাতেমা সুগরা রাদিয়াল্লাহু তিনার দাদি ছিলেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা। অর্থাৎ ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীর নাম কি ছিল? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং ওনার সেই নাতনির নাম কি ছিল? ফাতেমাতুজ সুগরা রাদিয়াল্লাহু তাআলা। আলী মাকাম রাদিয়াল্লাহু তিনাকে বলেন ইমাম হাসান। ইমাম আলী মাকাম বলেন, আমার যদি সন্তান 100 সন্তান হইতো, আমি প্রত্যেকের সন্তানের নাম রাখতাম ইমাম হাসান, আর প্রত্যেক সন্তানের নাম রাখতাম ইমাম হুসাইন। সুবহানাল্লাহ। এই আলী মাকাম ওনার 2 জন সন্তান, ইমাম হাসান, ইমাম হুসাইন। ইমাম হাসান বড় সন্তান, ইমাম হুসাইন ছোট সন্তান। এবং ইমাম হুসাইনের করে 6 জন সন্তান ছিল। তার মধ্যে আপনাদের বর্ণনা করছি, আজকে যিনার আলোচনা করব, এনার নাম হচ্ছে ইমাম জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ।